কুসুম দোলা কুসুম দোলা। কি ব্যাপার ম্যাডাম? কি ব্যাপার? কি হয়েছে? কি হবে? বাড়িতে কি হয়েছে? আরে আমি কি করে জানবো কি হয়েছে? জানো না মানে? আমি বাড়ি ঢুকছি তখন বাবা বললো আমার সঙ্গে কথা আছে, সিঁড়ি দিয়ে উঠছি তখন জেঠিমা আমাকে ডেকে বললো আমার সঙ্গে নাকি কথা আছে। আপনি কি বললেন? আমি আর কি বলবো, সঙ্গে সঙ্গে বুঝতেই পেরেছি যা কথা তোমাকে নিয়ে হবে। আমি বললাম আমার ঘরে এসো। ও এবারে কি হয়েছে আমাকে বললে একটু সুবিধা হয় আমার। ওদের যা বলার সেটা তো আপনাকে বলবেই, এবার আমি বলবো ওরা বলবে, একই কথা দুজনের কাছ থেকে শোনার কি মানে বলুন তো? আচ্ছা মুশকিলে পড়া গেল তো। ঝামেলাটা কি হয়েছে আমাকে বলবে? কি আবার ঝামেলা হবে? আমি তো শুধু ওদের কাছ থেকে একটা কথা জানতে চেয়েছি, ব্যাস। কি কথা শুনি? রণ, হ্যাঁ মা, এসো এসো ওই তো এসো। সাতখানার কথা তোমাকে বানি বানি বলছে তো। খবরদার, আর যাই বলো আমাকে মিথ্যেবাদী বলবে না, হ্যাঁ? আমি সাতখানা করে কেন কথা বলতে যাব? আমি তো কিছু বলিনি, তোমরা এসে বলবে বলে। যা বলার তোমরাই বলো। আলবাত বলবো, 100 বার বলবো। তুমি দুদিন আসতে আসতেই আমাদের বাড়ির মান ইজ্জত নিয়ে এবারে টানামানি শুরু করে দিয়েছো। তোমাকে ছেড়ে দেবো? শোনো শোনো, ব্যাপারটা কিন্তু এবারে একটু সিরিয়াস দিকে চলে গেছে। আমি তো জানি ও তো বরাবরই সিরিয়াস, যাই করুক না কেন সবটাই সিরিয়াস দিকে চলে যায়। এ আমার নতুন কি? মেজমামু, আমার মনে হচ্ছে এই যে তোমরা এখানে এসেছো না রণকে কিছু একটা বলতে, সেটা রণর ভালো লাগছে না। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তোমরা কি নিয়ে কথা বলতে এসেছো। আর রণ পৃথিবীতে সমস্ত কিছু মেনে নিতে পারে, কিন্তু ইমনের ব্যাপারে কোনো কিছু তো মেনে নিতে পারে না, কোনো খারাপ কথা। সেটাই তো স্বাভাবিক ওর খারাপ লাগাটা। রূপকথা, হুম? এই বাড়িতে ইমনের বিরোধিতা করাই কি তোমার একমাত্র কাজ? তোমার মনে হয়? ডেফিনেটলি, কারণ তা না হলে তোমায় কখনো দেখিনি ইমনের হয়ে কোনো কথা বলতে। ইমনের হয়ে কথা বলার মতো কোনো পরিস্থিতি আজ অব্দি তৈরি হয়েছে বুঝি? আমার তো মনে পড়ছে না। ও, আমার এটাও মনে পড়ছে না যে ইমন কোনোদিন সম্মান করে আমাকে কথা বলেছে বলে। ও, তাই তুমি এর প্রতিশোধ নিচ্ছ?